ওই চন্দন যদি আমাকে একটু আমার সারা শরীরে মেপে দিতে, আমি এই তাপ থেকে শান্তি পেতাম। সোজা কথায় বল না কেন, আমাকে এখন পুরীধাম যেতে হবে। যাবো, তুমি যদি আদেশ দাও আমি যাব। মা, যখন এই কথা হচ্ছে মাধবেন্দ্রের সঙ্গে, তখন মাধবেন্দ্র পুরীর বয়স 68 বছর, খুব বাচ্চা ছেলে নয়। পুরীধাম থেকে, বৃন্দাবন থেকে পুরীধাম আসতে গেলে প্রায় 1400-1500 কিলোমিটার। ট্রেনে চাপলাম আর উঠে এলাম ছিল না। এই প্রখর গরমে গোবিন্দকে কথা দিলেন, গোপালকে কথা দিলেন, আমি চললাম। ভক্তজন, তোমরা এই গোপালকে সেবা দিও। এই যে গোপাল বৃন্দাবন, এই গোপালকে তোমরা সেবা দিও। আমি চললাম ওই মলয় চন্দন আনতে পুরীধাম। তিনি পুরীধামে যাচ্ছেন কি করতে করতে? ওই নাম করতে করতে, হরে কৃষ্ণ 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 বৃন্দাবন থেকে পুরীধাম যেতে গেলে যে রাস্তা দিয়ে পুরীধাম যেতে হয়, ওই রাস্তায় এই রেমনা পড়ে। যারা শুনছিলেন আমরা কোথায় ছিলাম, রেমনাতে মনে আছে? ওই যে মহাপ্রভু বললেন চলো চলো সবাইকে নিয়ে পুরীধাম যাব। পুরীধাম যেতে গিয়ে যেখানে বিশ্রাম নিল, দেখালো না এই গোপাল কিন্তু মানে চোর গোপাল বলছিলাম, এই চোর গোপালের রাস্তা দিয়ে কিন্তু পুরীধাম যেতে হয়। মাধবেন্দ্র পুরীও ওই চোর গোপালের মন্দিরে এসে তিনি চিন্তা করছেন রাত্রি হয়ে গেছে তো আর এগোবো না, আজকে এই মন্দিরেই থাকবো। সেই সময় ওই মন্দিরে সন্ধ্যাবেলায় ভোগ লাগবে। দেখছেন কি মাধবেন্দ্র দাঁড়িয়ে আছে, সকল ভক্তদের মধ্যে, ওখানেও কিন্তু প্রচুর ভক্ত হয়, সকল ভক্তদের মধ্যে রয়েছে। হঠাৎ মাথায় করে এক ভক্ত থালায় নিয়ে যাচ্ছে থালা, ওই থালার মধ্যে 12টা ক্ষীরের বাটি আছে। ওই ক্ষীর নিয়ে সে মন্দিরে যাচ্ছে প্রসাদ লাগাবে, ভগবানকে প্রসাদ দেবে, কিন্তু ওই ভোগ লাগাবে। কিন্তু ওই ভোগের ক্ষীরের এত সুমধুর গন্ধ, ওই গন্ধকে মাধবেন্দ্র চিন্তা করছে, কি সুন্দর গন্ধ। এইরকম যে প্রসাদ নিয়ে যাচ্ছে, যদি একটু প্রসাদ পেতাম, যদি একটু প্রসাদ পেতাম, আমি আমার গোপালকে ওই ভোগ প্রসাদ নিজের জন্য নয়, কিন্তু মনে ইচ্ছা হয়েছে যদি একটু প্রসাদ পেতাম। অন্তরের গোবিন্দ কিন্তু একটু চোখ বুঝে বলবেন,
আমার বড় কষ্ট। তুমি দেখবেন আপনার ডাক যদি ঠিক হয় সারা আপনি পাবেন। পাথরের মূর্তি নয় গো মা, আমরা ভাবি বটে পাথর স্বয়ং কথা বলে, শুধু বলাতে জানতে হয়। সে যে প্রেমের ঠাকুর, প্রেমের শুধু প্রেমের কথা আর কিছু জানে ও মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন ওই প্রসাদ যদি আমি একটু পেতাম, আমি আমার গোপালকে এই প্রসাদ পেতাম। আবার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করছেন ছি 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 ছি, এ আমি কি চিন্তা করছি, আমি না না চাওয়ার প্রত নিয়েছি, আমি তো চেয়ে কোনদিন তার কাছে কিছু নেব না, তাহলে আমার ওই প্রসাদের উপর যে লোভ চলে গেল, নজর চলে গেল, আমি অপরাধ করে ফেললাম। তাড়াতাড়ি কি করলেন জানেন, ওই মন্দির ছেড়ে তিনি উচ্চশ্বাসে চলে গেলেন। তিনি চিন্তা করলেন আমি অপরাধ করেছি, ছেড়ে দিয়ে কোথায় গেলেন জানেন, ওই রেমনার বাজারে, ওই দেখবেন বাজারে না কিছু মাচা তৈরি করা থাকে না মা, যার তলায় আলু বসে, পটল বসে, সবজি বসে, ওই একটা মাচার তলায় তিনি গিয়ে বিশ্রাম করছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন মা, অবশ্যই কাজ হবে। ওই মাচার তলায় তিনি গিয়ে বিশ্রাম করছেন, পূজারী ভোগ দিয়েছে, ভোগ নিবেদন করার পরে তিনি নিত্য যা করেন, 12টা প্রসাদ তো আজকে লাগেনি, ওই মাধবেন্দ্রপুরীকে দেখে লাগেনি তোমার, এ প্রসাদ রোজ দেওয়া হয়। আর জমিদারের থেকে বলা আছে 12টা প্রসাদের মধ্যে 10টা 10 জনের বাড়িতে চলে যাবে, একটা যাবে জমিদার বাড়ি, আর একটা যেটা থাকবে ওই সময় মন্দিরে যারা যারা থাকবে সবাইকে একটু একটু হাতে প্রসাদ দেওয়া হবে। এটা নিত্য সেবা, সেগুলো তাই হয়েছে, সকলকে সব দিয়ে দিয়েছে, একটা প্রসাদ ভেঙে সবাইকে দিয়েছে। রাত্রি হয়ে গেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, পূজারী তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রে ওই গোপাল গিয়ে পূজারীকে বলছে, পূজারী, ও পূজারী, ওঠো, আমার এক ভক্ত আছে, তাকে একটা প্রসাদ দিতে হবে, আমার এক ভক্ত আছে, তাকে যে প্রসাদ দিতে হবে। পূজারী বলছে, তুমি কি মাথা খারাপ হয়েছে?
ভগবানকে বলছে ও সব স্বপ্নে কথা হচ্ছে। তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি জানো না? জমিদার বাড়ি থেকে 12টা প্রসাদ আসে, কথা মতো 10টা 10 জনের বাড়িতে চলে যায়, একটা যায় তোমার বাড়িতে, আর যে একটা থাকে সেটা সবাইকে দেওয়া হয়। তো আমি নিত্যদিন যা করা হয় আমি তো তাই হয়েছে, বেশি কোথা থেকে থাকবে, আমি কোথায় পূজারি একবার মন্দির খোলো। খুলে কি বলছে? খোলো না, খোলো একবার মন্দির খুলে দেখো আমার যে বিগ্রহ আছে ওই বিগ্রহের পিছনে একটা কিন্তু ক্ষীর যেমনি বলেছে একটা ক্ষীর রাখা আছে, পূজারি চিন্তা করছে এটাও কি করে হবে? যা প্রসাদ আসে সবটাই তো দিয়ে দিয়েছি, বেশি কোথা থেকে এলো? তবু যখন বলেছে স্বপ্নাদেশ হয়েছে আমি একবার যাই, তিনি ঘুম থেকে উঠে নিদ্রাচ্ছন্ন অবস্থায় উঠে মন্দির খুলেছেন। খুলে সত্যি সত্যি গিয়ে গোবিন্দের পিছন দিকে যখন তাকিয়েছে, তোমা দেখে কি জানো? যেমন ক্ষীর তেমনি আছে, যেমন ক্ষীর তেমনি আছে, ও পূজারি পেয়েছো? বলছে গোপাল এত ক্ষীর সব যা যা ছিল হিসাব করে এটা কি করে এলো? বলছে জানো না আমার ওই ভক্ত যে এসেছে না, আমি ওই ভক্তের জন্য চুরি করে দিই। পূজারি বলছে গোপাল তুমি ভক্তের জন্য চুরিও করো, আজ থেকে তোমাকে আর এমনি বলবো না, আজ থেকে আমি তোমার নাম দিলাম ক্ষীর চোরা। আজ থেকে তোমার নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ, আজ থেকে তোমার নাম হলো ক্ষীর চোরা। পূজারি কি করলেন জানেন? স্বপ্নেতে আদেশ পেয়েছিল ওই রেমুনার বাজারে গিয়ে দেখবে আমার এক ভক্ত সেখানে বসে আছে, তাকে কি প্রসাদ হাতে করে বাটিটা নিয়ে, ক্ষীরের বাটিটা নিয়ে ওই রাত্রি অন্ধকারে ছুটতে ছুটতে চলেছে ওই রেমুনার বাজারের কাছে। কে আছো গো এমন ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি? মাধবেন্দ্রপুরীও একটু নির্দাক্ষিণ্য হয়ে গেছে জানেন, ওই মধ্যরাত্রিটু যেই শুনেছে মাধবেন্দ্রপুরী নাম নিয়ে বলছে কি আছো এমন যার জন্য গোপীনাথ ক্ষীর করতে
মাধবেন্দ্র পুরী বলছে, এই যে গো, এই যে গো, এই যে আমি 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 তুমি এমন ভক্ত, তোমার জন্য ভগবান চুরি করে। এই নাও তোমার ক্ষীর প্রসাদ। ওই ক্ষীর প্রসাদ পেয়ে মাধবেন্দ্র কি করলো জানেন? সম্পূর্ণ একেবারে খেয়ে ওই ভাণ্ডটাকে, যার মধ্যে প্রসাদ দেওয়া হয়েছিল গো, হ্যাঁ আমরা কি করি গো, আমরা কি করি? আমরা জানি না প্রসাদের মান দিতে। যে পাত্রে প্রসাদ রাখা হয়, যদি ভগবান সেবায় লাগে, এই পাত্রটিরও সমতুল্য মূল্য ওই প্রসাদের। মাধবেন্দ্র পুরী ওই পাত্রটিকে ভেঙে আঁচলের মধ্যে নিয়েছে, যখন খিদে পাবে ওই মাটি ও মাটি। ভগবান তো মাটি খেয়েছে, ভগবান তো মাটি খেয়েছে। চিন্তা করলেন আমি ওই আঁচলের মধ্যে বেঁধে তিনি চিন্তা করলেন, সকলে যখন জেনে গেছে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, কাল সকাল হলে খুব ভিড় হবে, সবাই ছুটে ছুটে আসবে, আমি গভীর রাত্রে এখান থেকে চলে যাই। কোথায় যাবে? তিনি ছুটলেন রাত্রিবেলা নেই, আর ওখানে থাকেননি। কারণ আমরা চিন্তা করি আমার কতটা সুনাম হলো, লোকে বলবে ও বাবা দারুণ দারুণ দারুণ, আমি সুনাম শোনার জন্য বসে থাকি। কিন্তু মহাজন ব্যক্তিরা সুনাম চায় না, সুনাম চেয়ে তিনি ছুটলেন পুরীধামের দিকে। পুরীধাম চলে গেলেন। যখন পুরীধাম গেছে, এই সুনাম কিন্তু চাপা থাকে না, সুনাম চাপা থাকে না, তার আগে ধেয়ে চলে গেছে। একজন আসছেন তিনি ওই তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, মহান ভক্ত, তিনি পুরীধামে আসছেন। যখনই তিনি ওখানে পৌঁছেছেন, সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর গেছে। রাজা বললেন, উনি যার জন্য এসছে ওকে সম্মানের সঙ্গে সেটা দিয়ে দাও। আর সময় আমি ছোট করে ফেলছি, জানেন, পাঠ করবেন আপনারা যার জন্য অপেক্ষা করছেন, আমাদের সত্য গুরুদেব মহারাজ, তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমার সময় ছোট হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি এবারে উনি কি করলেন? ওই রাজা জমিদারটাকে বললেন যে, রাজা তাকে বললেন তাকে ওই চন্দন কাঠ দিয়ে দাও। ওই কি চন্দন জানেন না? মলয় চন্দন, দেখবেন একটু লাল লাল দেখতে। ওই চন্দন যদি গোবিন্দকে আজ থেকে যারা গোবিন্দ সেবা করেন, আমার কথা যদি মানেন, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে কথা বারবার কৃষ্ণদাস কবিরাজ লিখে গেছেন। আজকের দিন থেকে গোবিন্দকে সুন্দর করে চন্দন দেবেন। আজ থেকে 21 দিন, কেউ তো 22 দিনও করে, প্রতিদিন চন্দন সুন্দর করে লেপে রাখবেন। তিনি এই গরম থেকে তাই সেই মলয় চন্দন দিয়ে দিয়েছে, আর বলে দিয়েছেন ওনার সঙ্গে কিছু লোক দাও, কারণ এই তো উনি নিজে নিয়ে যেতে পারবে না। উনি সেই চন্দন নিয়ে আবার কিন্তু পুনরায় এই রেমনাতেই আসতে হয়, কারণ প্রত্যেকটাই করে। তিনি যখন ঘুরে আবার রেমনাতে এলেন, রেমনায় আসার পরে এই গোপীনাথ আমার মাধবেন্দ্র পুরীকে আদেশ দিলেন, মাধবেন্দ্র বৃন্দাবনে যে গোপাল আর এই রেমনাতে যে গোপাল, একটু আলাদা নয়, অভিন্ন নয়, একই। তাই তুমি আর কষ্ট করে বৃন্দাবন যেতে হবে না, তুমি আমাকে এখানেই আমার সারা অঙ্গে চন্দন লেপন করে দাও। আজ থেকে নয়, রেমনাতেও কিন্তু চন্দন যাত্রা শুরু হলো। এই চন্দন যাত্রা এখানে শুরু করলেন, আজও অবধি এই একইভাবে চন্দন যাত্রা হয়ে আসছে। শুধু তাই নয়, চন্দন যাত্রা যেমন হয় মাধবেন্দ্র পুরী, আর কিন্তু তিনি বৃন্দাবনে ফিরে যাননি। তিনি এই রেমনাতেই নাম করতে করতে একদিন তিনি
হরিনাম কে আনিল কে আনিল রে হরিনাম মহামন্ত্র হরিনাম মহামন্ত্র হরিনাম কে আনিল কে আনিল হরিনাম কে আনিল কে আনিল কে আনিল